প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের 5.3 ক্লাস 8-এর তার আমরা 2-এর অঙ্কগুলো করিয়েছিলাম। এরপর বাকি অঙ্কগুলো আবার আমরা কন্টিনিউ করছি। তোমাদের যে আগের ভিডিওগুলো কেমন লেগেছে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও। এটুকুই বলছি, আর কি বলবো। চ্যাপ্টার শুরু করছি। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? আজকে করাচ্ছি, দেখো 3-এর অঙ্কটা তো করেই দেওয়া আছে, ওটা করে লাভ নেই। আমরা 4 থেকে করছি। 4-এর অঙ্কটাই কি বলেছে, a প্লাস 9/a ইজ ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস 27 এর মান কত? এটা সমান সমান কত? আমি এরকম করে লিখে দিলাম, ঠিক আছে? এবারে এই অঙ্ক এটা থেকে করছি, দেখো এটাকে ভাঙছি, মানে এটাকে টুকে নিচ্ছি। a প্লাস 9/a আনসারটা করছি, ইজিক্যাল টু 3 দেওয়া ছিল। এবার এখানে a, এখানে নিচে 1 ধরে এলসিএম করছি, দুটোকে এলসিএম করছি, লসাগু করছি। a 1 দিয়ে একে ডিভাইড করলে a হবে, a দিয়ে একে গুণ করলে a স্কোয়ার হবে, a দিয়ে একে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 9কে গুণ করলে 9 হবে, সমান সমান 3। और a স্কোয়ার প্লাস 9 ইজিক্যাল টু ক্রস মাল্টিপ্লিকেশন, এর সঙ্গে 3 গুণ করলে এটা হবে 3a, और এখানে থাকছে স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইজিক্যাল টু 0, এরকম থাকছে, ঠিক আছে? আর আমাদের বার করতে হবে এটার মান। দেখতে পাচ্ছ? তাহলে আমি এটা দুদিকে যদি a+3 দিয়ে গুণ করি, উভয় দিকে a+3 দ্বারা গুণ করিয়া পাই, গুণ করলে কি দাঁড়াবে? দুদিকে যদি গুণ করি তাহলে a+3 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে, সুতরাং এটা সূত্র হচ্ছে কি a কিউব, এটা একটা সূত্র, a কিউব প্লাস 3-এর কিউব। দেখতে পাচ্ছি a প্লাস বি স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এই আকারে রয়েছে। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র, তার মানে কি দাঁড়ালো? a কিউব প্লাস 27 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এই অংশটা পাশে করে দিই, এটা আসছে না, ঠিক আছে? এখানে করে দিলাম, ওর পরের অংশটা এখানে করে দিলাম, ঠিক আছে? কি না, এটা সূত্র হচ্ছে গিয়ে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু 0 और a কিউব প্লাস 27 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? সুতরাং হ্যালো, বোঝা গেল তো? এর পরের অঙ্কটা করছি, বেশি সময় নেওয়া যাবে না, বুঝতে পেরেছো? তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, যখন বুঝতে অসুবিধা হবে সেই জায়গাটা বুঝতে অসুবিধা হবে, স্ক্রিনশট নিয়ে পরে টুকবে আস্তে আস্তে, হ্যাঁ? আচ্ছা, একটু উপর থেকে করি। a বাই বি প্লাস বি বাই এ এটা দেওয়া আছে, সমান সমান 1 দেওয়া আছে। কি করতে হবে? যেটা হলে a কিউব প্লাস বি কিউব সমান কত, এটা বার করতে বলেছে। সেম ভাবে করবো আমরা, a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1। এবার এটাকে লসাগু করে নেবো, এ বি লসাগু হবে, এখানে বি মিল থাকার জন্য বিটা বাদ যাবে, এ দিয়ে গুণ করতে হবে, আর এখানে এ দিয়ে ডিভাইড করলে এটা বাদ যাবে, বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার হবে ইজিক্যাল টু 1। তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ বি হবে। তারপর ওটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার প্লাস আই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এবার যদি উভয় দিকে আমি এ প্লাস বি দিয়ে গুণ করি, উভয় দিকে এ প্লাস বি দ্বারা গুণ করিয়া পাই। এবার দেখো, তুমি আমায় বলতেই পারো যে আমি a প্লাস বি দিয়ে হট করে গুণ করবো কেন? এটা হচ্ছে কি কনসেপ্টের ব্যাপার। কি কনসেপ্ট না, তুমি এতদিন ধরে শিখে এসছো যে এই কিউ প্লাস বি কিউ এর সূত্রতে কি আছে, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটা শিখে গেছে তো, যে এই যে এইটা
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কোথায় থাকে? এইটা সূত্র যদি আমরা ফেলি তাহলে এ প্লাস বি আসবে আর সঙ্গে এটা আসবে সমান 0। তাহলে এইটার সঙ্গে এ প্লাস বি গুণ থাকবে তবে এই সূত্রটা পড়ে। তাহলে আমি গুণ করছি। এবার তুমি প্রশ্ন করবে যে তাহলে এদিকে গুণ তো করছি, শূন্য দিয়ে গুণ করলে তো শূন্যই হয়। আর যে কোনো একদিকে যখন ইকুয়াল সাইন মানে একটা সমীকরণ থাকবে, সমীকরণে একদিকে গুণ করলে হবে না, দুদিকেই গুণ করতে হবে, নাহলে সমীকরণ ব্যালেন্স হয় না। ঠিক আছে, তাই জন্য উভয় দিকে গুণ করে পাই সে কথাটা লিখতে হলো। এবার গুণ করে দিলাম এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, গুণ করে দিলাম। এদিকে যদি এ বি যদি এটাকে গুণ করি শূন্যটাকে, তাহলে এটা শূন্যই হবে, আর এটা তো সূত্র পড়ে গেল। সুতরাং এ কিউ প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার হলো? না ঢুকে নাও। মুছলাম এটা। এবার হচ্ছে গিয়ে ওইটা 5-এরটা গেল। হ্যাঁ, 6-এর এক একটা, 6-এর এক একটা কি দিয়েছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে বলি, উৎপাদকে বিশ্লেষণ করতে বলি 1000 এ কিউব প্লাস 27 বি টু দি পাওয়ার 6। দেখো এটাকে কিভাবে লিখবো? উৎপাদকে বিশ্লেষণ মানে দুটো রাশি, দুই বা তার বেশি রাশির গুণফল আকারে প্রকাশ করা। তোমরা এটা নিশ্চয়ই জানো যে এই উৎপাদকে বিশ্লেষণ করা মানে দুই বা তার থেকে বেশি রাশির গুণফল আকারে প্রকাশ। এখানে গুণফল আকারে নেই, সেটাকে তোমায় গুণফল আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, দেখা যাক এটা কিভাবে। এখন এ কিউব প্লাস বি কিউ আর এ কিউব মাইনাস বি কিউ এর সূত্রগুলো তোমরা শিখেছো, সেই সূত্র প্রয়োগ করেই করতে হবে। একটু ফরম্যাটটা তোমায় সাজিয়ে দিতে, যেমন এইটা 10 এ তার কিউব করলে 1000 এ কিউব পাওয়া যায়। এটা 3 বি স্কোয়ার তার কিউব করলে তখন তুমি এটা পাবে 3 কিউব করলে 27, বি স্কোয়ার কিউব করলে বি টু দি পাওয়ার 6। তাহলে এটা এ কিউব প্লাস বি কিউব এর ফর্মে এসে গেল। তাহলে এবার আমরা এটা লিখতে পারি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে 10 এ তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। এভাবে লেখা গেল। জাস্ট এর পরের লাইনে এটা যেমন আছে তেমনি থাকলো 3 বি স্কোয়ার, এটাকে ভেঙে 10 স্কোয়ার মানে 100 এ স্কোয়ার মাইনাস 3 10 30 এ বি স্কোয়ার প্লাস 3 3 9 বি টু দি পাওয়ার 4। উৎপাদক দেখো দুটো রাশি গুণফল আকারে প্রকাশ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে এটা মুছে দিলাম। এবার 6-এর 2, 6-এর 2 হচ্ছে গিয়ে কি দিয়েছে 1 1 মাইনাস 216, 1 মাইনাস 216 জেড এর কিউব, জেড এর কিউব। তাহলে 1 এর কিউব তো 1 মাইনাস 216 হচ্ছে 6 আর জেড 6 জেড তার কিউব। তারপরে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা ফেলে দেবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে 1 মাইনাস 6z যেমন আছে থাকলো, আর এখানে 1 প্লাস 6z প্লাস 6 6 36 জেড এর স্কোয়ার হলো। বুঝতে পেরেছো? টুকে না, ছোট ছোট অঙ্ক, সহজ অঙ্ক, একটু বুঝে করলেই পারা যাবে, খুব সহজ অঙ্ক। যে এ কিউ বি কিউ এর সূত্রগুলো যারা ভালো করে শিখেছো তারা আমাদের এগুলো অতি সহজেই পেরে যাবে। আমি প্রথম থেকেই এই সূত্র দুটো বারবার লিখছি, সুতরাং বুঝতে না পারার কিছু নেই। তবু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। এখানে এম কমন নিলাম, এম কমন নিলে দেখো এখানে পড়ে থাকলে এম কিউ মাইনাস 1, তারপরে বুঝতেই পারছো একটাকে একের কিউব লিখে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা এম এম মাইনাস 1 এম স্কোয়ার প্লাস এম ইন্টু 1 লিখছি না 1 স্কোয়ার হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, বুঝতে পারছো তো? সহজ সহজ অঙ্ক, 2-3 লাইনের অঙ্ক মুছে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সংখ্যায়ও বেশি হবে। একটা দুটো দেখা যাক কটা করা যায়। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কটা হচ্ছে 3 নম্বরটা এটা হলো। এবার 4 নম্বর অঙ্কটা দেখো 192 এ কিউব, 192 এ কিউব প্লাস এখানে কি আছে 3 103। এবার কি করব 192 এ কিউব প্লাস 3 এটাকে আমি 3 কমন নিয়ে নিচ্ছি, কারণ কোন এটাকেও কিউবে ফেলা যাচ্ছে না, 3টাকে 192টাকে ফেলা যাচ্ছে না, 3 কমন নিয়ে দেখি কি হয়।
3 64 192 a কিউব প্লাস 1। এবার দেখো করা যাচ্ছে, 3টা কমন নেওয়ার পরেই এটা করা যাচ্ছে। কেন? 64টাকে 4a তার কিউব লিখতে পারি, তাহলে 64 a কিউব পেয়ে যাবো। আর 1কে তো কোনো ব্যাপার না, 1এর কিউব লেখাই যায়। সুতরাং আমরা এবার এটাকে a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলতে পারি। a প্লাস b আর ব্র্যাকেটের ভেতর a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে লিখে দিচ্ছি জাস্ট, এটা যা ছিল এটা তাই আছে। এটা হচ্ছে 4 4 16 a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। বোঝা গেল? টুকে নাও। আচ্ছা আচ্ছা, 6 4 অঙ্কটা, 5 অঙ্কটা এটাই লাস্ট অঙ্ক। আচ্ছা, 16 a টু দি পাওয়ার 4 x এর কিউব আর প্লাস 54 x a y কিউব, a y কিউব। এখানে দেখো আমাদের কমন নিচ্ছি 2a, আর কিছু কমন যাচ্ছে না। এখানে থাকছে 16 a কিউব x কিউব প্লাস 27 y কিউব। ঠিক আছে, এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2a থাকলে এটাকে 4ax তার সরি, এটা 16টা 8 থাকার কথা ছিল, সরি। তাহলে 2ax তার কিউব প্লাস 3y তার কিউব থাকছে। ঠিক আছে, এবার এখানে লিখে দিচ্ছি তাহলে এটাকে a কিউব প্লাস b কিউবের সূত্র অনুযায়ী a প্লাস b, এটা লিখে দিলাম। সঙ্গে থাকলো a স্কোয়ার মানে 2ax তার স্কোয়ার মাইনাস 2ax ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার, এরকম থাকছে। এবার জাস্ট পরের লাইনটা 2ax প্লাস 3y, আর এখানে হচ্ছে গিয়ে 4a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6axy প্লাস 9y স্কোয়ার। ওকে, থাকলো। গুড বাই, পরের দিন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।